মিষ্টি কুমড়া ঝোল রান্না করতে করতে আজকে আপনাদের বাস্তব জীবনের একটা গল্প শোনাই। নতুন বউ বাড়িতে এসে দেখলো শাশুড়ি সব সময় তাকে খুঁটিনাটি উপদেশ দেয়, কখনো রান্না নিয়ে, কখনো ঘরের কাজ নিয়ে। প্রথমে বউ মনে করত শাশুড়ি তাকে পছন্দ করেন না। একদিন বউ অসুস্থ হয়ে পড়ল, রান্নাঘরে যেতে পারল না। শাশুড়ি নিজ হাতে রান্না করে চা বানিয়ে এনে বললেন, তুমি আমাদের ঘরের নতুন চা পাতা, সময় পেলে সুবাস ছড়াবে, কিন্তু তাপ আর ফুটন্ত জলে পড়লে তবেই আসল স্বাদ বের হয়। বউ তখন বুঝল শাশুড়ির উপদেশগুলো আসলে তার মন্দ চাওয়ার জন্য নয়, বরং তাকে আরও ভালো, অভিজ্ঞ আর সহনশীল করে গড়ে তুলতে। সেদিন থেকে তাদের সম্পর্ক হয়ে গেল চা আর দুধের মতো, ভিন্ন হলেও মিশে এক স্বাদ। তো বন্ধুরা, অনেক সময় কাছের মানুষের কড়া কথা আঘাত দেওয়ার জন্য নয়, গড়ে তোলার জন্য হয়। কথা বলতে বলতে আমার মিষ্টি কুমড়ার ঝোল কিন্তু কষানো হয়ে গেছে। এভাবে আমি মিষ্টি কুমড়া রান্না করে থাকি, চাইলে তোমরাও কিন্তু এই টিপসটা ফলো করতে পারো। মিষ্টি কুমড়া ঝোল রান্না করতে করতে আজকে আপনাদের বাস্তব জীবনের একটা গল্প শোনাই। নতুন বউ বাড়িতে এসে দেখলো শাশুড়ি সব সময় তাকে খুঁটিনাটি উপদেশ দেয়, কখনো রান্না নিয়ে, কখনো ঘরের কাজ নিয়ে। প্রথমে বউ মনে করত শাশুড়ি তাকে পছন্দ করেন না। একদিন বউ অসুস্থ হয়ে পড়ল, রান্নাঘরে যেতে পারল না। শাশুড়ি নিজ হাতে রান্না করে চা বানিয়ে এনে বললেন, তুমি আমাদের ঘরের নতুন চা পাতা, সময় পেলে সুবাস ছড়াবে, কিন্তু তাপ আর ফুটন্ত জলে পড়লে তবেই আসল স্বাদ বের হয়। বউ তখন বুঝল শাশুড়ির উপদেশগুলো আসলে তার মন্দ চাওয়ার জন্য নয়, বরং তাকে আরও ভালো, অভিজ্ঞ আর সহনশীল করে গড়ে তুলতে। সেদিন থেকে তাদের সম্পর্ক হয়ে গেল চা আর দুধের মতো, ভিন্ন হলেও মিশে এক স্বাদ। তো বন্ধুরা, অনেক সময় কাছের মানুষের কড়া কথা আঘাত দেওয়ার জন্য নয়, গড়ে তোলার জন্য হয়। কথা বলতে বলতে আমার মিষ্টি কুমড়ার ঝোল কিন্তু কষানো হয়ে গেছে। এভাবে আমি মিষ্টি কুমড়া রান্না করে থাকি, চাইলে তোমরাও কিন্তু এই টিপসটা ফলো করতে পারো।